فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله سبحانه وتعالى يقول ولو يؤاخذ الله الناس بظلمهم আল্লাহ রব্বুল আলামিনে কইন দুনিয়াত মানুষে যেভাবে জুলুম করে অত্যাচার করে যেভাবে পাপ করে আল্লাহর লগে নাফরমানি করে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনে তারার জুলুমর তুলনায় তারারে আমি ধরতাম মানে আমি তারারে শাস্তি দিলাইতাম ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাস বিজুলমিহিম এই জগত এই জমিন ও মানুষ হলে যে সমস্ত অপরাধ হল করে অন্যায় হল করে জুলুম হল করে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনে ধরতাম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ আল্লাহ রব্বুল আলামিনে হইন জমিন একটা মখলুক একটা ফিফরা পর্যন্ত কি তৈল না উনি জমিন থাকলো না যদি মানুষের অন্যায় অত্যাচার জুলমর যদি শাস্তি রব্বুল আলামিনে এই দুনিয়া দেলাইতা আমরার গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া যদি আমরারে পাকড়াও করে লইতা তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জমিন একটা প্রাণীর অস্তিত্ব থাকলো না খেনে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বড় বড় গুনাহ হওয়ার কারণে এইভাবে আল্লাহ আমরারে ধরেন না তার কারণ আল্লাহ বাদে উল্লেখ করেন আয়াতের শেষের দিকে ولكن يؤخرهم إلى أجل مسمى আল্লাহ রাব্বুল আলামিন কইন বরং আমি তারারে একটা সময় দেই একটা সময় তারারে ছাড় দেই আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে ছাড় দেন কিন্তু ছাড়িয়া দিছেন না আল্লাহ কইন আমি একটা সময় তারারে ছাড় দেই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত একটা সময় আমি তারা লাগি নির্ধারণ করছি এই দুনিয়াত সে কতদিন থাকতা এই সময়টার লাগি আমি তারারে কিতা করি ছাড় দেই যখন তারার এই সময় শেষ হই যাইব আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারারে এমন ধরা ধর্মু যে ধরা থাকি আর তারা মুক্তি পাইতো না فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله سبحانه وتعالى কইন আমি যে তারারে সময় দিছি এই সময় পর্যন্ত অপেক্ষা করি যখন এই সময় শেষ হয়ে যায় فإذا جاء أجلهم যখন তারার আজল তারার হায়াত নির্ধারিত সময় যখন শেষ হয়ে যায় لا يستأخرون ساعة ولا يستقدمون না তারারে একটা মুহূর্ত একটা সেকেন্ড চান্স দিমু না এক কদম ফাউল আলাইবার সুযোগ আমি দুনিয়া দিমু আর দিতাম না যখন যে মুহূর্তে যে সেকেন্ড এই দুনিয়া থেকে বিদায় নিত কি তার নির্ধারিত আজল নির্ধারিত বয়স শেষ আমি রব্বুল আলামিনের তারে আর সাথ দিতাম না তাইলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দুনিয়া ছাড় দেন আল্লাহ রাব্বুল আলামিনে এই तमाम কুল কায়নাতের সৃষ্টি করছেন আমরা লাগি একটা সময় নির্ধারণ করে রব্বুল আলামিনে আমারে দিছেন যে এই সময় পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনে অবজারভেশনে রাখছেন পরীক্ষার মাঝে রাখছেন আমরা খেয়ে কিতা করি আমরা যে যত বড় জুলুম করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনে চূড়ান্তভাবে কিতা করেন না আমরা এই জমিনে ধরেন না দাপে দাপে ধরেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অন্যান্য জায়গার মাঝে উল্লেখ করেন কিন্তু চূড়ান্ত ধরা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে করবা যে সময় আমরা আর এই জমিনে থাকবার কোনো সুযোগ থাকতো না তাইলে এই আয়াতে কারিমাত আমরা হইলাম আল্লাহ রাব্বুল আলামিনে এই আমরার কথা এই মানুষগুলোর কথা হইরা যে এই মানুষগুলো এই দুনিয়াত জুলুম করলে যত জুলুম করেন এর বাদেও আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারা একটা করি ছাড় দেই তাইলে আমরা হইলাম এই আয়াতে কারিমাত আমরা জুলমের কথা আমরা আলোচ্য বিষয়ের কথা সূরা আদ-দুখানের 15 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্নাকা কাশিফুল আযাবি কালিলান ইন্নাকুম আইদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন ইন্নাকা কাশিফুল আযাবি কালিলান যখন তোমার উপরে আমি আযাব দেই আযাব দেওয়ার বাদে যখন তোমরা কিতা করো আমার খান্দা
চাও এই আযাব রে আল্লাহ তুমি উঠাই নাও, এই শাস্তি থেকে আমরা নিরাপদে রাখো, এই ভয়াবহ দুর্যোগ থেকে আমরা রক্ষা করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কইলেন ইন্না কাশিফুল আযাবি কালিলান, যখন আমি তোমার উপরে থেকে এই শাস্তি রেখতা করে হালকা করে দেই, তোরা ক্ষমাইয়া আনি, ইন্নাকুম আইদুন, আল্লাহ রাব্বুল আলামিন কইন তোমরা আবার আগর দুশ্চরিত্র, আবার আগর দুষ্কর্ম, আবার তোমরা হও জুলমের মাঝে কি দাও ফিরিয়া যাওনি।